নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সোনাম ওয়াংচুক যিনি অনশন করছিলেন গত 20 দিন ধরে, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ককরোচ জনতা পার্টির মঞ্চ থেকে। একদম জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং হসপিটালাইজ করা হয়েছে তাকে, তেমন খবর উঠে আসছে। কিন্তু অন্যদিকে আরো গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি জানিয়েছে যে অভিজিৎ দীপকে তিনি অনশনে বসেছেন। যে গদি মিডিয়া এতদিন ধরে বলছিল যে অভিজিৎ দীপকে, ইয়াং ছেলে, তিনি কেন অনশন করছেন না, কেন একজন বয়স্ক মানুষকে অনশন করাচ্ছেন, সেই অভিজিৎ দীপকে এই মুহূর্তে অনশনে বসেছেন এবং সেটাই এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি তারা তাদের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়েছেন। অভিজিৎ দীপকে এই নিয়ে বক্তব্য রেখেছেন, সমস্তটা শোনাবো আপনাদের। এবং সোনাম ওয়াংচুক তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার স্ত্রীর কোনো ধরনের কোনো পারমিশন নেওয়া হয়নি, সেটা তার স্ত্রী জানিয়েছেন। একদম তার স্ত্রী গীতাঞ্জলি আংমো তিনি জানাচ্ছেন, আই এম at Safdarjung Hospital in Delhi where Sonam Wangchuk has been admitted. Nothing should be administered to him orally or intravenous without take consent from me, his family and his doctors who have been monitoring his health for the past 20 days. অর্থাৎ যারা 20 দিন ধরে তার হেলথ সম্বন্ধে একদম চর্চা করছিল, তার হেলথকে মনিটর করছিল, তাদের তরফ থেকে কোনো ধরনের কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। দিল্লি পুলিশ আচমকাই তাকে তুলে নিয়ে চলে গিয়েছে। এবং যেটা অভিযোগ উঠে আসছে যে সোনাম ওয়াংচুককে নিয়ে যাওয়ার সময় তার মুখ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। তিনি হাত তুলে কিছু একটা বলতে চাইছিলেন, তখন তার সম্পূর্ণ হাত একদম চাদর দিয়ে ঢেকে দেওয়া হয় এবং চ্যাংদোলা করে রীতিমতন তাকে তুলে নিয়ে চলে যাওয়া হয় তার কনসেন্ট ছাড়া। এই বিষয়টা উঠে এসেছে এবং অভিজিৎ দীপকে কি বলছেন তার অনশনে বসা নিয়ে আপনারা আগে শুনুন অভিজিৎ দীপকের বক্তব্য, তারপর আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। जवान लोग सोनम सर को दिल्ली पुलिस जबरदस्ती उठाकर लेकर गई है नरेंद्र मोदी के इशारों पर, लेकिन उनको ऐसा लगता है ये प्रोटेस्ट उसके बाद वीक हो जाएगा। ऐसा नहीं होगा। सोनम सर के बाद मैं हंगर स्ट्राइक पर बैठ रहा हूँ और सोनम सर चाहते थे 20 जुलाई को जो हमारा मार्च है वो सक्सेसफुल हो, तो 20 जुलाई का मार्च भी होगा। और सोनम सर के बाद अब मैं हंगर स्ट्राइक पर बैठ रहा हूँ। आई रिक्वेस्ट ऑल सिटीजन्स टू कम टू जंतर मंतर। सारे लोग जंतर मंतर आइए, हमारा प्रोटेस्ट जारी रहेगा। थैंक यू। আপনারা শুনলেন অভিজিৎ দীপকের বক্তব্য। অভিজিৎ দীপকে একদম সরাসরি বলে দিয়েছেন কিন্তু যে এই অনশন এখন চলবে এবং 20 জুলাই যে আন্দোলনের ডাক দিয়েছেন, সংসদ চলো আন্দোলনের ডাক দিয়েছেন তারা, সেই আন্দোলনও তারা কন্টিনিউ করবেন। কোথাও গিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেক্ষাপট, ককরোচ জনতা পার্টির আন্দোলন এই মুহূর্তে শুধুমাত্র কিন্তু ইগনোর করার মাধ্যমে আর নরেন্দ্র মোদী সরকার কোথাও রাখতে পারলো না। আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে যে সামনে যে বাদল অধিবেশন শুরু হচ্ছে 20 জুলাই থেকে, সেখানে এই বিষয়টা অত্যন্ত বড় একটা প্রভাব ফেলবে এবং অত্যন্ত বড় যে প্রভাব ফেলবে সেটা কিন্তু এই মুহূর্তে একদম দিল্লির তরফ থেকে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন, সেটাও আপনাদেরকে শোনাচ্ছি। তিনি বলছেন যে এইভাবে কোনো মতেই কখনোই অনশন ভাঙা যায় না এবং এটা কখনোই ইতিহাসেও আমরা দেখিনি। ইংরেজ সরকারও এই ধরনের ব্যবহার করেননি গান্ধীজি যখন অনশনে বসেছিলেন। আপনারা শুনুন অরবিন্দ কেজরিওয়াল কি বলছেন। আসছি তারপরে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো আপনাদের। आज सुबह सुबह जब सो के उठे तो सुनने को मिला कि सोनम वांगचुक जी को बहुत ही गलत तरीके से उठा लिया गया, उनका अनशन तोड़ने की कोशिश की गई है। सादे कपड़ों में पुलिस भेज के चारों तरफ से चादर से ढक के उनके साथियों के साथ बदसलूकी बदतमीजी करके धक्के मुक्के मार के उन्हें उठा के अस्पताल में भर्ती करा दिया गया। गांधी जी ने कितने लंबे लंबे फास्ट किए थे, ऐसे तो अंग्रेज भी नहीं करते थे। क्या इसी के लिए हमने आजादी ली थी कि एक दिन ऐसा आएगा जब हमारी सरकार हम लोगों के साथ इस तरह से बदसलूकी करेगी। मैं मोदी जी से कहना चाहता हूं कि ये बच्चे क्या मांग रहे हैं, ये हमारे देश के बच्चे हैं, इनके साथ इस तरह की बदसलूकी करना सही नहीं है। ये बच्चे यही तो मांग रहे हैं कि हमें अच्छी शिक्षा व्यवस्था चाहिए, ये बच्चे यही तो मांग रहे हैं कि पेपर लीक नहीं होने चाहिए, ये बच्चे यही तो मांग रहे हैं कि अच्छी परीक्षा व्यवस्था होनी चाहिए। उस पर ध्यान देने की बजाय सरकार का पूरा फोकस इस चीज पे है कि इनके आंदोलन को कैसे फेल किया जाए, इनके आंदोलन को कैसे डिस्क्रेडिट किया जाए, इनके आंदोलन को कैसे अपमानित किया जाए। मैं मोदी जी से प्रार्थना करता हूं कि ऐसे मत करो, इतना अहंकार मत करो, इतना अहंकार अच्छा नहीं होता। इतिहास गवाह है कि जब जब किसी ने इतना अहंकार किया है उस आदमी का नाश हुआ है। শুনলেন অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য। এবার আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে সৌরভ দাস তিনি এই আন্দোলনের
থেকে প্রথম থেকেই রয়েছেন এবং একদম যখন ককরোচ জনতা পার্টি প্রথম তাদের প্রেস কনফারেন্স করেছিল তৎকালীন সময় বোস্টনে থাকতেন অভিজিৎ দেবকে, তো সেই সময় সৌরভ দাস কিন্তু এই বক্তব্যটা রেখেছিলেন যে আমরা একটা আন্দোলন করছি এবং সেই আন্দোলনটা পিসফুল প্রোটেস্ট। তো সেই সৌরভ দাস হচ্ছেন জার্নালিস্ট এবং মূলত তিনি কিন্তু লিগ্যাল যে জার্নালিজমটা সেটা করেন, অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত। তো তিনি বলছেন যে দিল্লি হাইকোর্ট বলেছিল এদের উপর মনিটর করো, কিন্তু দিল্লি হাইকোর্ট এটা কখনোই বলেনি যে তাদের জোরপূর্বক তুলে নিয়ে যাও। এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। সুতরাং ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে কিন্তু আবারও কোর্টে প্রসিড করতে পারে সেরকম একটা কথা উঠে আসছে। সৌরভ দাস সম্পূর্ণ মঞ্চ থেকে সবাইকে বুঝিয়ে বিষয়টা বলছেন যে কি বলা হয়েছিল দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে এবং দিল্লি পুলিশ কি করলো, দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়। उसके बाद एक ऑर्डर पास किया, उसमें यही लिखा था कि इनका हेल्थ मॉनिटर होना चाहिए एंड फिर बाद में अगर ऐसा लगे कि बहुत ज्यादा खराब हो रहा है एंड लाइफ थ्रेटनिंग हो रहा है तब फिर डॉक्टर्स के एडवाइस के अनुसार आगे बढ़ना चाहिए। ये ऑर्डर आया था दिल्ली हाईकोर्ट का। लेकिन दिल्ली पुलिस अभी क्या बोल रही है, वो मिसरीड कर रही है। वो बोल रही है कि ये ऑर्डर की वजह से हम लोगों ने ये सब किया, ये जरा सा पूरा झूठ है। ये कंटेम्प्ट ऑफ कोर्ट भी है क्योंकि वो कोर्ट का ऑर्डर को गलत तरीके से इस्तेमाल करके কোথাও গিয়ে এই মুহূর্তে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন সেটা কিন্তু কোথাও একদম সরাসরি একটা জোরপূর্বক ভাঙার চেষ্টা হলো এবং সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এসে কথা বলে সেটাকে মেটাতে পারতেন, সেই জায়গাটা কোনোভাবেই কিন্তু গ্রহণ করা হলো না। আমরা জানি না এর পরবর্তী পরিণাম কি হবে, আমরা জানি না ইস্তফা আদৌ হবে কিনা। ইস্তফা মোদী সরকার হয় না, রাজনাথ সিং বলে দিয়েছেন। তো তার কি একদম প্রেক্ষিতটা, তার পরিণামটা এটাই, একজন মানুষ শান্তিপূর্ণ প্রোটেস্ট করতে পারবেন না, তার গণতান্ত্রিক অধিকার দেখিয়ে প্রোটেস্ট করতে পারবেন না, আমরা জানি না সত্যি। এবং অবশ্যই সোনাম ওয়াংচুক তিনি কিন্তু একদম যে কথা বলতে পারছেন না তেমন নয়, তিনি আর একদম রীতিমতন মৃত্যুর দোরগোড়ায় চলে গিয়েছিলেন, তেমন কোনো ডাক্তারের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো বিষয় বলা হয়নি। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটানো হলো তার সঙ্গে আমরা জানি না, কোনো ধরনের কোনো কথাই বলা হলো না। একজন সায়েন্টিস্ট, একজন শিক্ষাবিদ, একজন অ্যাক্টিভিস্ট তার সঙ্গে, কিন্তু তাকে নিয়ে চলে যাওয়া হলো হসপিটালে এবং হসপিটালে নিয়ে চলে যাওয়া হলো তার স্ত্রীকে। এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে তার স্ত্রীকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এখনো পর্যন্ত, সেই জায়গাটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আপনারা দেখতে পেলেন হসপিটালের ভিজুয়াল, আপনারা দেখতে পেলেন অরবিন্দ কেজরিওয়ালের কি বক্তব্য, সম্পূর্ণটা মিলিয়ে এই মুহূর্তে কিন্তু ককরোচ জনতা পার্টির আন্দোলন বা অনশন কোনোটাই থামলো না। অভিজিৎ দীপকে নিজে বসলেন এই মুহূর্তে অনশনে, 21তম দিনে, 21তম অনশনের দিনে তিনি একদম সরাসরি কিন্তু বসলেন আন্দোলন এবং অনশনে। আপনারা পুরো বিষয়টা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, আরো যা যা আপডেট বেরিয়ে আসছে এই সামগ্রিক বিষয়টা নিয়ে আপনাদের সামনে রাখতে থাকবো। আপনারা অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ। यहाँ फोर्सफुली आने की कोशिश कर रहे हैं, फोर्सफुली आने की कोशिश कर रहे हैं, यहाँ पे फोर्सफुली आने की कोशिश कर रहे हैं, यहाँ पे ऊपर नहीं, ऊपर नहीं, ऊपर नहीं, ऊपर नहीं, यहाँ फोर्स कर रहे हैं, पुलिस वाले फोर्स कर रहे हैं यहाँ पे, ये पुलिस वाले फोर्स कर रहे हैं, पुलिस वाले फोर्स कर रहे हैं यहाँ पे, ये पुलिस वाले फोर्स कर रहे हैं यहाँ पे। नहीं 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 नहीं, एक मिनट एक मिनट एक मिनट, ये देखो पुलिस पुलिस जबरदस्ती कर रही है यहाँ पे, पुलिस जबरदस्ती कर रही है यहाँ पे, पुलिस जबरदस्ती कर रही है यहाँ पे, पुलिस जबरदस्ती कर रही है, हाथापाई हो रही है यहाँ पे, हाथापाई हो रहा है, हाथापाई हो रहा है, सीजेपी के प्रोटेस्ट में हाथापाई हो रहा है। सर क्यों क्यों सीजेपी के प्रोटेस्ट में हाथापाई हो रहा है? ये कर रहे हैं लोग।